তো যে কোনোভাবেই হোক ছবিটা তো সকলের হয়, ছবিটা একজন কোনো মানুষের হয় না। প্রত্যেকটা লোক নিজের জায়গায় তার পারফরমেন্সটা করে। আমি যেমন ডিরেক্টর হিসেবে কাজ করব, উনি অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবেন, উনি প্রডিউসার হিসেবে কাজ করবেন, উনি কন্ট্রোলার হিসেবে কাজ করবেন, এরকম ভাগ রয়েছে, কিন্তু ছবিটা কিন্তু সকলের। সুতরাং সকলে আমার মনে হয় যে একটা টিম হিসেবে কাজ করাটা সবসময় ভালো, যেখানে হয়তো মতবিরোধ হবে, হয়তো কিছু মতনৈক্য হবে, হয়তো ঝামেলা ঝঞ্ঝাট হবে, কেউ ওর চারটে কথা বললো, কিন্তু কোনোটাই পার্সোনাল লেভেলে যেন না হয়। কেউ কারো শত্রু তো নই আমরা এখানে। ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকে কাজ করতে এসেছি। আজকে এই ছবিতে দেখা হবে, কালকে ওই সিরিয়ালে দেখা হবে, পরশুদিন আরেকটা জায়গায় দেখা হবে, এরকমভাবে হতেই থাকে। সুতরাং যে কোনোভাবেই যদি কোনো রকম অশান্তি হয়, যদি কোনো রকম গণ্ডগোল হয়, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা সবথেকে বড় জিনিস। তার কারণ হচ্ছে যে দেখো, সত্যি কথা বলতে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু খুব ভালো নয়। যদি আমরা কাজ হয়তো বেড়েছে, কিন্তু কাজের কোয়ালিটি থাকছে না। যে কোনোভাবেই হোক না কেন কাজগুলো বেশি দিন সাস্টেন করছে না। সিরিয়াল 3 মাসে 4 মাসে এখন বন্ধ হয়ে যাচ্ছে। একটা জায়গায় একটা লোক কাজ করছিল, আগে আমরা যখন সিরিয়াল করতাম 1 বছর 1.5 বছর 2 বছর 3 বছর টানা একটা ইউনিট কাজ করতো, মানে সংসারের মতো হয়ে যেত। প্রত্যেকের আমরা জানতাম যে কি অশান্তি হচ্ছে। কারোর জ্বরজালি হলে সেটাও জানতে পারতাম, কারোর বউ প্রেগনেন্ট হলে সেটাও জানতে পারতাম। মানে এতখানি নিবিড় সম্পর্ক ছিল। আর এখন কেউ কারোর দেখা হতো ভালো, বাস ওই অবধি চলে গেল। কিন্তু সেইখানে আমার মনে হয় যে একটা টিম যখন কাজ করছি আমরা, ওদের একটা বন্ডিং থাকাটা ভীষণ জরুরি। আর একটা হচ্ছে একটা অন্য জায়গায় শুটিং করতে এসেছি, আজকে এখানে হোক, কালকে আমরা শপিং মলে যাই বা পরশুদিন অন্য জায়গাতেই হোক না কেন, একটু মানিয়ে গুছিয়ে কাজটা করতে হবে। একটা মানুষ বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, আমাদের শুটিংয়ের ব্যবহারযোগ্য করেছেন, সুতরাং সেখানে জিনিসপত্র এদিক ওদিক ফেলা নয়, একটু সিগারেট গুটকা এদিক ওদিক ফেলা নয়, এইগুলো একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর অহেতুক অকারণ চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। কেন আমি নিজে চিৎকার দেবে তুলেছিস সব দিচ্ছি। সানটা দেখো তো আপ ডাউন করছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট প্যান ভর্তি, জানো তো? হ্যাঁ, ছোট আছে, তবে একটা বড় আসছে। চলো এই সময় নিতে হবে, উঠ যাও, বাস বাস, আর দৌড়াতে হবে না, হয়ে গেছে। বাবা আরেকটু পিছন থেকে আসবে, মুভবে না, বাস বাস, ওকে ওকে। এটা ধরবো না, এখানটা ধরবো। হ্যাঁ, এই 50 কয় না, না না না, ওয়াইড দে, ওয়াইডার, এই কি বলেছিস? ব্রেক ওভার বললাম, আমি বুঝতে পারলাম না কিন্তু কি বললি, কি কইতে আসছিস? খান ছিল বলো না, এটা দাও।